নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো এই যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আছে, সেই জন্য এই সিরিজটি স্টার্ট করেছি। তোমরা যে প্লেলিস্ট সেটা দিয়ে দেবো, ওই প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত ভিডিও পরবর্তী পেতে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই সমস্ত কোশ্চেন তোমাদের পরীক্ষায় কমন পাবে। এরকম কোশ্চেন নিয়ে এসেছি এবং এই সিরিজটি চলতে থাকবে যতদিন না পরীক্ষা হবে ততদিন পর্যন্ত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমন পাবে, এটুকু বলতে পারি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো শুরু করে দিই। প্রথম যে কোশ্চেন আছে দেখো, এখানেতে দেওয়াই আছে যে শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। অপশান এ 2022, অপশান বি 2023, অপশান সি 2024, অপশান ডি 2025। কোনটি এটি সঠিক উত্তর হবে? তো আমি বলার সাথে সাথে তোমরা মনে মনে উত্তর দিতে থাকো এবং একটা খাতাতে লিখতে থাকো কোনটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, পরে তোমরা সেটা মিলিয়ে নেবে। আমি এখানে উত্তর দিচ্ছি। আমি এখানে গ্রুপ সিকে মেনলি টার্গেট করছি, কারণ গ্রুপ সি টার্গেট করলে গ্রুপ ডি অবশ্যই হয়ে যাবে। তো শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 2023 সালে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল। আর যে 2023 সালে শিক্ষা ও সংস্কৃতির যে পীঠস্থান শান্তিনিকেতন, সেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় এবং 1921 সালে শান্তিনিকেতন মানবতার ঐক্যকে স্বীকৃতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এরপর আসি পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনেতে। 2 নম্বর কোশ্চেন হলো তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ দামোদর, অপশান বি কংসাবতী, অপশান সি শিলাবতী, অপশান ডি ময়ূরাক্ষী। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ ময়ূরাক্ষী। তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এবং এই তিলপাড়া ব্যারেজটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে সিউড়ির কাছে অবস্থিত আছে। এবং ময়ূরাক্ষী নদীর ওপর একটি বাঁধ আরও একটি হলো, সেটি হচ্ছে ম্যাসেঞ্জর, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। আর এই ঝাড়খণ্ডের ওপর অবস্থিত যেই ম্যাসেঞ্জর বাঁধ, এটি কিন্তু কানাডা সরকারের সহায়তায় নির্মাণ করা হয়েছিল, এই জন্য কিন্তু একে কানাডা ড্যামও বলা হয়। এরপর আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হলো পোলাভরম প্রকল্প কোন নদীর সাথে যুক্ত? অপশান এ দামোদর, অপশান বি কংসাবতী, অপশান সি গোদাবরী, অপশান ডি ময়ূরাক্ষী। তো এখানে যে সঠিক উত্তর হবে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো কিন্তু যে পোলাভরম প্রকল্প, সেটি কিন্তু গোদাবরী নদীর সাথে যুক্ত, অর্থাৎ গোদাবরী নদীর সাথে যুক্ত এবং অন্ধ্রপ্রদেশের পশ্চিম ও পূর্ব গোদাবরী জেলার উপর যে কৃষিকাজ সমস্ত কিন্তু এর উপরেই নির্ভরশীল। এবং এই যে গোদাবরী সেচ প্রকল্পটি 2004 থেকে 2019 যে উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল, এই প্রকল্পটি কিন্তু এখানে গোদাবরী নদীর ওপরেই কিন্তু অবস্থিত এবং এর সাথেই যুক্ত। এরপর আসি 4 নম্বর কোশ্চেনেতে। কত সালে ভারতে সুপ্রিম কোর্ট চালু হয়? অপশান এ 1948, অপশান বি 1949, অপশান সি 1950, অপশান ডি 1947। কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ 1950। 1950 সালে ভারতে সুপ্রিম কোর্ট চালু হয়, এটি হলো সঠিক উত্তর এবং ডেট হলো এখানেতে 28 জানুয়ারি, অর্থাৎ 28শে জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্ট চালু হয়েছিল 1950 সালে। এরপর আসি 5 নম্বর কোশ্চেনেতে। বৃহৎ সংহিতা এই গ্রন্থের রচয়িতা কে? অপশান এ আর্যভট্ট, অপশান বি বরাহমিহির, অপশান সি অমর সিংহ, অপশান ডি কালিদাস। কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো এখানেতে বরাহমিহির, অর্থাৎ অপশান বি। অপশান বি এখানে সঠিক উত্তর। এবং গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন কিন্তু এই বরাহমিহির, যিনি বৃহৎ সংহিতা গ্রন্থে জ্যোতির্বিদ্যা, বৃষ্টিপাত, স্থাপত্য, এই সমস্ত সামাজিক রীতি নিয়ে কিন্তু আলোচনা করেছেন। এবং এখানে কালিদাসের যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থগুলো কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। এরপর আসি 6 নম্বর কোশ্চেনেতে। অশ্বক্ষুর হ্রদ নদীর ড্যাশ গতিতে পাওয়া যায়, মানে নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি? তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ সেটি কিন্তু দেখতে পাওয়া যায় অপশান বি, অর্থাৎ নিম্ন গতিতে দেখতে পাওয়া যায়, এটি হলো সঠিক উত্তর। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? নদীর নিম্ন গতিতে দেখতে পাওয়া যায়। এরপর আসি 7 নম্বর কোশ্চেন।
7 নম্বর কোশ্চেন হচ্ছে সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা কবে করে? এটা এরকম মানে রিভার্স করতে হবে আর কি, অ্যাকচুয়ালি এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে সঠিক উত্তর হবে 7-এর যে কোশ্চেন, যে সুন্দরবনকে রামসার সাইট কবে ঘোষণা করে। তো এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়। এবং সুন্দরবনকে আন্তর্জাতিক জলাভূমি বা রামসার সাইটের যে মর্যাদা দেওয়া হয় 2019 সালে, এটি দেওয়া হয়েছিল কারণ 4,23,000 যে হেক্টর জায়গা জুড়ে অবস্থিত সমগ্র দেশের 60% ম্যানগ্রোভ কিন্তু এই সুন্দরবনের থেকেই পাওয়া যায়। আর এটি হলো ভারতের কেন সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় রামসার মানে ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। এটা থেকে পরবর্তী ক্ষেত্রে কোশ্চেনও আছে। আর এই সুন্দরবন কততম রামসার সাইট? এই সুন্দরবন হলো হচ্ছে 27তম রামসার সাইট ভারতবর্ষের। এটাও কিন্তু মনে রাখতে হবে যে 27তম, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এরপর আসি 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার হলো শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো এই 4টি অপশানের মধ্যে, অর্থাৎ অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি মধ্যপ্রদেশ। কোনটি সঠিক উত্তর হবে? এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ 8-এর বি, অর্থাৎ কর্ণাটক রাজ্যে কিন্তু শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত আছে। এরপর আসি 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন হলো কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরে অবস্থিত? অপশান এ কোটা, অপশান বি কালপক্কম, অপশান সি সুরাট, অপশান ডি মুম্বাই। কোনটি সঠিক উত্তর? তো 9-এর সঠিক উত্তর হলো এখানেতে অপশান সি, অর্থাৎ সুরাট। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুরাট শহরে অবস্থিত। এরপর আসি, এবং এখানে আছে যে কোটা, এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু অবস্থিত হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। আর কালপক্কম এখানে কি আছে? এখানে কিন্তু আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এখানে মুম্বাইকে, এখানে কিন্তু যে সর্ববৃহৎ যে তেলের খনি সেটি হলো মুম্বাই হাই, এখানেতেও কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি? অপশান এ পিচাভরম, অপশান বি ভিতরকণিকা, অপশান সি পিতারা এবং অপশান ডি সুন্দরবন। তো সঠিক উত্তর কোনটি হবে? 10 নম্বরের জন্য সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ সুন্দরবন। এটা আমরা সকলেই জানি যে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য সর্ববৃহৎ বনাঞ্চল, যেটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল। এরপর আসি 11 নম্বর কোশ্চেন। জলে ফ্লুরাইড আধিক্যতে হয় কোনটি? মানে কোন রোগটি জলে ফ্লুরাইড বাড়লে হয়, মানে খাবার জলে ফ্লুরাইড বাড়লে হয়? অপশান এ ফুসফুসের রোগ, অপশান বি অন্ত্রের রোগ, অপশান সি ফ্লুরোসিস, অপশান ডি রিকেট। কোনটি হয়? তো এখানে যে সঠিক উত্তর হলো ফ্লুরোসিস, অর্থাৎ অপশান সি, এটি হলো সঠিক উত্তর। এবং পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কিন্তু এই ফ্লুরোসিস রোগ হয়। আর এই ফ্লুরাইডযুক্ত রোগ মানে জল গ্রহণ করলে মানুষের দাঁতে এবং হাড়ে এই ফ্লুরোসিস লক্ষ্য করা যায়। মানে যদি কোশ্চেন পড়ে যে ফ্লুরোসিস কোথায় হয়, তখন কিন্তু সঠিক উত্তর হবে মানুষের হাড়ে এবং দাঁতে। এরপর আসি 12 নম্বর কোশ্চেন। ভারতের কয়লার 80% রয়েছে কোন উপত্যকায়? অপশান এ দামোদর উপত্যকা, অপশান বি সোন উপত্যকা। এখানেতে তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে এটা হচ্ছে উপত্যকা, মানে প্রত্যেকটা আর কি একই উপত্যকা, মহানদী এবং গোদাবরী। 4টি হচ্ছে দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা, গোদাবরী উপত্যকা। কোন উপত্যকাতে ভারতের 80% কয়লা সঞ্চিত রয়েছে? এখানে সঠিক উত্তর হবে হলো 12 এ, অর্থাৎ দামোদর। দামোদর উপত্যকায় কিন্তু ভারতের 80% কয়লা সঞ্চিত রয়েছে। এরপর আসি 13 নম্বর কোশ্চেন। কাবুলিয়ত ও পাট্টা চালু করেন কে? অপশান এ শেরশাহ, অপশান বি মাহমুদ শাহ, অপশান সি বাহলুল লোদি, অপশান ডি হুমায়ুন। এই 4 জনের মধ্যে কে কাবুলিয়ত ও পাট্টা চালু করেন? সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান এ, অর্থাৎ শেরশাহ কাবুলিয়ত ও পাট্টা, এই যে দুটি প্রথা ছিল, এই দুটি প্রথা শেরশাহ চালু করেছিলেন।
এবং শেরশাহের তৈরি যে রূপোর মুদ্রা তাকে বলা হতো রুপিয়া, এবং তামার তৈরি যে মুদ্রা তাকে বলা হতো দাম। এই দুটিই কিন্তু তিনি প্রবর্তন করেন, মানে হলো রুপিয়া ও দাম। এই দুটি মুদ্রা, রুপিয়া হচ্ছে রূপো এবং দাম হচ্ছে তামা, এই দুটি মুদ্রা তিনি কিন্তু প্রচলন করেছিলেন শেরশাহ। এরপর আসি 14 নম্বর কোশ্চেন। সতী প্রথা নিষিদ্ধ হয় কবে? অপশান এ 1795, অপশান বি 1800, অপশান সি 1829, অপশান ডি 1858। তো এইখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো 1829, অর্থাৎ অপশান সি। 1829 সালে সতী প্রথা নিষিদ্ধ হয়, এবং এই সতী প্রথা নিষিদ্ধ করেন কিন্তু রাজা রামমোহন রায়। এবং 1829 সালে রাজা রামমোহন রায় লর্ড বেন্টিংকের সহায়তাতে কিন্তু এই আইনকে তিনি প্রচলন করেন এবং এই সতী প্রথা নিষিদ্ধ হয়। এরপর আসি 15 নম্বর। যদি বলে যে এখানেতে যে কোন, মানে তখনের কোন বড় একজন লর্ড ছিলেন যার মাধ্যমে এই সতী প্রথা নিষিদ্ধ হয়, সেখানে হবে লর্ড বেন্টিং। এরপরে অর্থাৎ কার প্রচেষ্টাতে, মানে সেটা হবে লর্ড বেন্টিংয়ে, এবং উদ্যোগ বললে কিন্তু রাজা রামমোহন রায়। এরপর আসি 15 নম্বর কোশ্চেন। রাজ্যসভার সভাপতি হলেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যসভার সভাপতি হলেন কে? তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানেতে অপশান বি, অর্থাৎ উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি হলেন কে? উপরাষ্ট্রপতি। ইনি কিন্তু মানে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন। এবং সংবিধানে 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এই রাজ্যসভার সভাপতি হন। তিনি রাজ্যসভার কিন্তু সদস্য নন, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 16 নম্বর কোশ্চেন। কোনটি সিমেন্টের মূল উপাদান? অপশান এ জিপসাম, অপশান বি চুনাপাথর, অপশান সি মাটি, অপশান ডি ছাই। তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি? জিপসাম, চুনাপাথর, মাটি এবং ছাইয়ের মধ্যে সঠিক উত্তর হলো জিপসাম। জিপসাম না, অপশান 16 বি। সঠিক উত্তর হলো সিমেন্টের মূল উপাদান হলো চুনাপাথর, এবং এই রাসায়নিকভাবে এই ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণে কিন্তু এটি তৈরি হয়। কোন দুটি বললাম? ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেট। সিমেন্ট তৈরিতে চুনাপাথরের সাথে কাদামাটি, বালি, ছাই, জিপসাম প্রভৃতি কিন্তু মিশিয়ে দেওয়া হয়। আর সিমেন্টে যাতে খুব তাড়াতাড়ি মানে শক্ত না হয়ে যায়, সেই জন্য কোনটি মেশানো হয়? সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু জিপসাম। এটি হলো তোমাদের মানে মনে রাখতে হবে। এবং সঠিক উত্তর এখানে কি? সঠিক উত্তর হলো চুনাপাথর। এরপর আসি 17 নম্বর কোশ্চেন। কোন রাজ্যে সর্বাধিক অরণ্য রয়েছে? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি জম্মু ও কাশ্মীর, এবং অপশান ডি মধ্যপ্রদেশ। কোন রাজ্যে সর্বাধিক অরণ্য রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সর্বাধিক অরণ্য রয়েছে। এবং 2023 সালে ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতের সর্বাধিক অরণ্য রয়েছে মধ্যপ্রদেশে। এরপরে কে আছে? এরপরে কিন্তু আছে অরুণাচল প্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশ হচ্ছে 1 নম্বরে এবং অরুণাচল প্রদেশ হচ্ছে 2 নম্বরে। আর যদি বলে পার্সেন্টেজের ভিত্তিতে সর্বাধিক অরণ্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে মিজোরাম। এরপর আসি 18 নম্বর কোশ্চেন। 21 নম্বর অনুচ্ছেদে, দাগ নম্বরে ভুল আছে, আগেরটাও 17 আছে, এটা 18 নম্বর। 21 নম্বর অনুচ্ছেদে রয়েছে কোনটি? ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের পদ্ধতি, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, নাকি অপশান ডি আইন দ্বারা প্রস্তুত পদ্ধতি। কোনটি সঠিক উত্তর 18 নম্বর কোশ্চেনের, যেটি 21 নম্বর অনুচ্ছেদে রয়েছে? তো 21 নম্বর অনুচ্ছেদে রয়েছে কোনটি? 21 নম্বর অনুচ্ছেদে হবে অপশান সি, অর্থাৎ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার 21 নম্বর অনুচ্ছেদে রয়েছে। এবং সংবিধানের 3য় অংশের 21 নম্বর ধারায় নাগরিকদের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারটি রয়েছে। এরপর আসি 19 নম্বর কোশ্চেন। রণথম্ভোর অরণ্য কোন রাজ্যে অবস্থিত?
অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ওড়িশা, অপশান সি রাজস্থান, অপশান ডি উত্তরপ্রদেশ। কোন রাজ্যে রণথম্বর অরণ্য অবস্থিত? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ রাজস্থান। এখানে রাজস্থান রাজ্যে রণথম্বর অরণ্য অবস্থিত এবং আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের সংযোগস্থলে রাজস্থান রাজ্যে রণথম্বর অরণ্য অবস্থিত। যদি বলে যে আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের সংযোগস্থলে কোন অরণ্য, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু রণথম্বর অরণ্য। এরপর আসি 20 নম্বর কোশ্চেন। গণপরিষদের প্রথম নির্বাচনে জাতীয় কংগ্রেস কটি আসনে জয়লাভ করে? অপশান এ 200, অপশান বি 204, অপশান সি 207, অপশান ডি 208। কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে হলো 20 ডি অর্থাৎ 208। 1946 সালে গণপরিষদে যে প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছিল এবং মোট 296টি ব্রিটিশ শাসিত প্রদেশে অনুষ্ঠানে নির্বাচনে জাতীয় কংগ্রেসে মোট 208টি পদ পায় বা আসন পায় এবং মুসলিম লীগ পায় 73টি এবং অন্যান্য দল পায় 15টি, নিয়ে কিন্তু জাতীয় কংগ্রেস জয়লাভ করে। এরপর আসি পরবর্তীতে, এবং পরবর্তী কিছু কোশ্চেন রাখিনি কারণ 20টাই গ্রুপ সিতে আসবে, সেই জন্য 20টাই কোশ্চেন রেখেছি। পরবর্তী এরকম আরও কোশ্চেন নিয়ে আসবো। তো এখানে দিয়ে কোশ্চেন আনসার শেষ করলাম। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্লেলিস্টে অপশানে যাবে এবং এই গ্রুপ সি ডির একটি প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও রেগুলার আপডেট পেতে থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।